বাবার মৃত্যু বলে কোনো হয়ে গেছে, আমাকে কোনো ফর্ম টর্ম দেয়নি, ভোটের কোনো লিস্টে নাম নেই। আমি 2002 সালেও দিয়েছি, 24 সালেও দিয়েছি, ঠিক আছে। তা আমাকে একটাই অনুরোধ, আমাকে যেন ওই দেশে যেন পাঠিয়ে না দেয়। আমি এখানেই আছি, এখানকারই নাগরিক, ঠিক আছে। আপনার এই আতঙ্কটা আসছে কেন? আসে যে ভোটের লিস্টে নাম নেই, ভয় পাচ্ছি যে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে টাঠিয়ে দেয়। আমার তো ওই দেশে বাড়ি ঘরদোর না, আমি তো এই দেশের নাগরিক। আপনার বাড়ি ছিল কোথায়? কলকাতায়। এখন কোথায় বাস করেন? এখন বগুড়ায় বাস করি। এসআইআর ফর্ম দিতে এসেছিল, তখন আমার শাশুড়ি মায়ের ফর্মটা দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মায়ের ফর্ম কোথায় গেল, তা বলছে উনি তো মৃত, উনি তো জীবিত নেই, ওনারটা ডিলিটেড এসেছে। তা এর কথা শোনার পরে আমার শাশুড়ি মা তো কান্নায় ভেঙে পড়লেন, তাকে সান্ত্বনা দিতে পারছি না। এবার উনি বারবার বলছেন, দেখো বৌমা দেখো, আমি বেঁচে আছি, আমি জীবিত আছি, তুমি আমাকে ছুঁয়ে দেখো, আমাকে ধরে দেখো। এইভাবে কিভাবে আমি সান্ত্বনা দেব তাকে? আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা তো আতঙ্কেই আছি, কারণ সবাইকে এই খবরে শুনছি সবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। উনি কলকাতার, ওনার জন্ম, ওনার বিয়ে হয়েছে এইখানে বগুড়াতে, কিন্তু এখন দেখছি যে ওনারটা ডিলিট এসেছে। এর জন্য তো আতঙ্কে তো আছি। আপনার শাশুড়ি আতঙ্কে আছে? হ্যাঁ, উনি তো আতঙ্কে আছেই, উনি তো কান্নায় ভেঙে পড়ছে যে বৌমা দেখো, এই বয়সে আমি কোথায় যাব, কি করব? এই বয়সে আমাকে যদি ওই দেশে পাঠিয়ে দেয়, আমি জীবিত থেকেও যখন মৃত বলে বলছে, তখন আমি এই দেশের নাগরিক হয়ে ওই দেশে পাঠাবে না, এটা কি করে আমি সান্ত্বনা পাবো? আমার মা দেখেন এদেশেরই নাগরিক। মা কলকাতায় জন্ম, কলকাতার থেকে লেখাপড়া, মার বিয়ে হয়েছে এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় বিয়ের পর বগুড়াতেই থাকি আমরা দীর্ঘ প্রায় 60-70 বছর পর্যন্ত। তা দীর্ঘদিন ধরে মা তো ভোট দিয়ে আসছে। 2002 সালেও মা ভোট দিয়েছে, 2024 সালেও মা ভোট দিয়েছে। 2024 সালে ভোটার লিস্টে মার নাম আছে। অথচ হঠাৎ এবার এসআইআর শুরু হয়েছে। এসআইআর শুরুতে যে বিএলও সাহেব এসেছিলেন, সে বিএলও সাহেব এসে মার ফর্ম দেয়নি, আর বাকি দিয়ে গেছে। আমি চাই না এখন সরকার কোন দিক থেকে কীভাবে সুরাহা করবে। আচ্ছা, আপনারা কি এই আবহে কি আতঙ্কে রয়েছেন? ভীষণ আতঙ্কে আছি, কেন মা এই বয়সে যদি মাকে আবার হিয়ারিং যে যেতে হয়, মা যাবে কী করে? মা তো চলতেই পারে না, মাকে সব ওষুধ, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমাকে করতে হয়। আপনার মায়ের মানসিকতাটা এখন কেমন? মার মানসিকতা একদম বিপর্যস্ত, মা ভেঙে পড়েছে এরকম আতঙ্ক হয়। মাঝে মাঝে খবর শোনে, খবরে যেসব শোনার পর মা আরও আতঙ্ক হয়ে যায়। 73 বছরের বৃদ্ধা, যার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, 2024-এ আছে, কিন্তু 2025-এ বেরিয়েছে, সেখানে তাকে মৃত্যু দেখা গেছে। এটা তো খুবই দুর্ভাগ্যজনক যে উনি এখনো জীবিত। আমি তো আতঙ্ক থাকাটা সব, তাই আমরা অন্তত নির্বাচন কমিশনের কাছে আমরা এটা জানতে চাবো, বা আমরা আবেদনও করব যে যাতে এসআইআর ফর্মটা উনি পায় এবং ভোটার লিস্টে ওনার নামটা। বলছি, এটা আপনার কার গাফিলতি বলে মনে করেন? সেটা একটু তদন্ত করে দেখারই দরকার, কারণ 2024 সালে যারা ভোটার লিস্ট নির্বাচন করেছে, বিএলও ছিল, তারা কীভাবে কী করবে, এত ভোট কেন হলো, এটাও জানার দরকার আছে, সেটাও দেখার দরকার আছে। এই যে মৃত, জীবিত থেকেও মৃত এই ব্যক্তিকে কারা করলো? তার মানে এই রাজ্য সরকার মানে এই টিএমসি সরকার। এই টিএমসি সরকারের কর্মচারীরাই এই 76 বছরের ভারতীয় নাগরিক হয়েও তিনার নাম কেটে দিয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে রোহিঙ্গারা এই দেশে বসবাস করছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, কিন্তু আবার দেখেন শ্বশুরকে বাবা পাঠিয়েছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, কিন্তু এই 76 বছর বৃদ্ধার জীবিত থেকেও মৃত বানিয়ে দিল এই রাজ্য সরকারের কর্মচারীরা।